গেলে গেলে তোমার জন্য স্পেশাল এটা রেখে দিয়েছি। এ না আব্বু। হ্যালো গাইস, কি অবস্থা সবার? আজকে সোয়াদের প্রায় 6 মাস পূর্ণ হতে যাচ্ছে। সেজন্য আমরা সোয়াদের জন্য কিছু কেনাকাটা করতে শহরে গিয়েছিলাম। বিশেষ কারণ হচ্ছে সেটাই, সোয়াদের আম্মু ইচ্ছে পোষণ করেছে তাকে আজকে ভাত খাওয়াবে। আমিও খুব খুশি সোয়াদ ভাত খাবে। এই জন্য আমরা তার জন্য প্লেট কিনে আসলাম, আর এই হচ্ছে তার খাওয়ার জন্য বাকি আনুষঙ্গিক সমস্ত কিছু। এখানে সে এক পাত্রে দুধ নিয়েছে, কিছু ভাত নিয়েছে, এখানে একটা ছাঁকনি নিয়ে আসছি, আর তার জন্য সুন্দর একটি প্লেট। এখন তার আম্মু এই খাবারগুলো প্রসেসিং করবে। এটি যদিও আজকে খুব কষ্টসাধ্য ছিল। আমাদের বাসায় সবাই একটু শক্ত করে ভাত রান্না করে, আমরা খেতে সেটা পছন্দ করি, কিন্তু বাবুদের জন্য একটু নর্মাল খাবার হলে পছন্দ হয়। সেই জন্য আমাদের এই খাবারটা প্রসেসিং করতে বেশ বেশি সময় লেগেছে। আমি সাম্মিকে একটু হেল্প করতেছিলাম, আর ওইদিকে সোয়াদের দাদু সোয়াদকে রাখতেছিল। সোয়াদ আমাদের দুইজনের আদরের একমাত্র সন্তান। সোয়াদকে আমরা দুজন খুব বেশি ভালোবাসি এবং তার খুব বেশি কেয়ারিং করি। যদি আমি কখনো সোয়াদের উপর বিরক্তি ফিল করি বা রেগে যাই, তাহলে সোয়াদের আম্মু আমার উপরে রাগ দেখায়। আবার সোয়াদের আম্মু যদি কখনো ওকে বিরক্তি ফিল করে বা তাকে একটু রাগ দেখায়, আমিও তাকে অনেক রেগে যাই। এখন সাম্মি খুবই কষ্ট করতেছে এই ভাতগুলোকে একদম ফিনিশিং করার জন্য, একদম মিহিন করার জন্য, যাতে সোয়াদ এটি খুব ভালোভাবে খেতে পারে। তো এটি অনেকটা কষ্টসাধ্য ছিল, যদিও ছোট কাজ, তারপর অনেক সময় লেগেছে। আমি এই ভিডিওটা অনেকটা স্পিড বাড়িয়ে দিয়েছি, যার কারণে দ্রুত হচ্ছে। এখন মোটামুটি একটি পর্যায়ে চলে আসছে। এখানে বেশ কিছু ভাত নিচে জমা হয়ে গিয়েছে, যেটা একদম মিহিন হয়ে গিয়েছে। এটা আমি আশা করি সোয়াদ খুব ভালোভাবে খেতে পারবে। এবং এই কার্যক্রম শেষের দিকে এখন সাম্মিকে বলতেছি, রাখো, এটুকুই আজকে খাক, পরবর্তী দিন আরও বেশি ওকে খাওয়ানো যাবে। এখন যে ভাতগুলো আছে আমার দৃষ্টিতে মনে হচ্ছে অনেকটা কম। আপনাদের দৃষ্টিতে কেমন মনে হচ্ছে বলুন। তারপরেও সোয়াদ তো অনেক ছোট্ট, এই যেটুকু ভাত হয়েছে এই কিন্তু অনেক। এই ভাতটুকুকে এখন একটু দুধের সাথে আরও মিহিন করা হচ্ছে, যাতে কোনোভাবেই সোয়াদের গলায় বেঁধে না যায়। এটা কিন্তু অনেক সেনসিটিভ একটি বিষয়। বাবুরা যখন নতুন খাওয়া শেখে, অনেক বাবু এরকম গলায় বেঁধে যায়, তারা অসুস্থ হয়ে যায় বা অন্যরকম দুর্ঘটনা ঘটে। আর এখন এই যে আমরা রেডি, সবাই আমাদেরকে খাওয়াতে আসবে। সোয়াদ আর আমি ডাকাডাকি করতেছি কে কী দিয়ে খাওয়াতে আসবে, এটাই হচ্ছে এখন দেখার পালা। এখন নর্মালি আমাদের বাসায় আমার বাবা, আমার মা, আমার দাদি, সাম্মি আর সোয়াদ, এই হচ্ছে আমাদের সদস্য। সোয়াদের দাদা আছে, এখন তাকে 100 টাকা বকশিস দিয়েছে, প্রথম গিফট। সোয়াদ আজকে নতুন খাওয়া শিখছে। সোয়াদের দাদু খুশি হয়ে তাকে 100 টাকা গিফট করেছে। এবং ওর দাদু বলতেছে এখানে খাবার কই, মানে অল্প খাবার আছে, সে চিন্তাই পাতেছে না। যাক, এখন চোখে পড়ছে, আর সেই খাবারটা এখন সোয়াদের মুখে দিতে যাচ্ছে। সোয়াদ খুব পছন্দ করে যে কোনো খাবার পেলেই ও আগে মুখে দেয়। ওর খাওয়ার অভ্যাসটা খুবই ভালো, ওর মুখে একটু রুচি আছে, এটা আল্লাহর কাছে শুক্রিয়া। সোয়াদের দাদু সোয়াদকে খুব ভালোবাসে। সোয়াদের দাদুর একটি দোকান আছে, সোয়াদ মাঝে মাঝেই সেই দোকানে গিয়ে দাদুর সাথে বসে থাকে। যখন সোয়াদ বোরিং ফিল করে, ঘরে একলা থাকতে চায় না বা আমাদের সাথে থাকতে চায় না, তখন তার দাদুর কাছে গিয়ে অনেক সময় পার করে এবং সেখানে গিয়ে খুব বেশি এনজয় ফিল করে। এবার সোয়াদের দাদি আসছে, সেও 100 টাকা নিয়ে আসছে সোয়াদকে খাওয়ানোর জন্য। যাক, আমার কাছে বিষয়টি খুব ভালো লেগেছে, এটি সাম্মির আইডিয়া। আমরা মনে হয় যখন জন্মেছি তখন কেউ এভাবে সেলিব্রেশন করে নাই। আমি খুবই আনন্দিত যে এইরকম একটা মোমেন্টস পার করতে হচ্ছে। বাবা হওয়া একটি অন্যরকম প্রাউড ফিলের বিষয়। যখন আমি ছোট ছিলাম তখন আমি ভাবতাম হয়তো কখনো বিয়েই করব না। আবার যখন বিয়ে করলাম তখন ভাবতাম যে হয়তো বাচ্চাই নেব না। আর এখন যখন বাচ্চা নিয়েছি, এখন তার প্রতি কিভাবে যেন একটি অন্যরকম মায়া, ভালোবাসা জন্মে গেছে। এটা আল্লাহর থেকেই চলে এসেছে। এবার সোয়াদের দাদির খাওয়ানো শেষ, স্পেশাল ওয়ান সোয়াদের আম্মু। সোয়াদ, তোমার জন্য স্পেশাল এটা রেখে দিয়েছি। এ না আব্বু। সোয়াদের আম্মু তার পুত্রকে নতুন করে খাওয়ানোর জন্য, নতুন ভাত মুখে দেওয়ার জন্য একটি স্বর্ণের আংটি গিফট করেছে। এটা কিন্তু অনেক, আমার কোনো এরকম প্রস্তুতিই ছিল না। বাই দ্য ওয়ে, সোয়াদের আম্মু এটা সম্পূর্ণ করেছে, এটা আমারও খুব ভালো লাগছে। আমাকে যদি ছোটোবেলায় কে এমন দিত। আর এই হচ্ছে সোয়াদের আম্মু সোয়াদকে প্রথম ভাত খাওয়াই দিল। সোয়াদ দীর্ঘজীবী হোক, ও সুস্থতা কামনা করি। আপনারা যারা এই দেশের যে প্রান্ত থেকে ভিডিওটি দেখলেন, সবাই সোয়াদের জন্য দোয়া করবেন, সে যেন অনেক বড় হতে পারে, আল্লাহ তাকে দীর্ঘজীবী করুক এবং খুব ভালো একটি মানুষ হতে পারে, আপনাদের সাথে মিশে চলতে পারে এবং দেশের প্রত্যেকটি মানুষের যেন কখনো সে উপকারে আসতে পারে, আমি এই কামনা করি। আর অবশ্যই হ্যাঁ, আপনাদের সোয়াদকে কেমন লাগে এই বিষয়টি কমেন্টস করে জানাবেন।
আর সোয়াদ কি আমাদের দুজনের মতো হয়েছে বা অন্য কারোর মতো হয়েছে, আপনাদের কাছে কি মনে হয় সেটি যদি কমেন্টস করে জানান তাহলে আমাদের খুব ভালো লাগবে। পূর্বে আমাদের দুইজনকে সবাই একই চেহারা বলতো। যখন ফার্স্ট সোয়াদ ছিল না তখন আমি আর সাম্মি তো ফেস দেখে ভিডিও করতাম, এখন সাম্মি ফেস দেখে ভিডিও করে না। তো ওই সময়ে আমাদের দুইজনকে সবাই একই বলতো। আর এই হচ্ছে সোয়াদের বড় মা, অর্থাৎ আমার দাদি। আমার দাদি সোয়াদকে খাওয়াইতে আসছে, এটাও সোয়াদের একটা ভাগ্য। অনেক সময় দেখা যায় যে অনেক নাতি নাতনি তারা দাদা দাদির আদর পায় না, কিন্তু সোয়াদ তো দাদা দাদির আদর পাইলই, সাথে তার বড় মা অর্থাৎ তার বাবার দাদির আদরটাও পাচ্ছে। এটা অনেকের ভাগ্যের ব্যাপার। তো যাই হোক, আমার দাদি অনেক ভালো মানুষ, সে 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ে, একদম ধর্মভীরু। একটা কথা বলতে কি, আমার দাদি এই শেষ বয়সে এসে, মানে প্রায় তার বয়স 70 বা তার কাছাকাছি, অনলি 2 বছর আগে সে এই কোরআন শরীফ পড়া শিখেছে এবং সে কোরআন এত পরিমাণ এখন চর্চা করে, সবসময় ধর্ম নিয়েই বসে থাকে। এখন আমাকে বলতেছে সোয়াদের আব্বু কী দেখা হবে। তো নর্মালি আমার কোনো প্রস্তুতি নাই সোয়াদকে খাওয়ানোর জন্য, এখন আমার কাছে কিছু নাই। বাট স্পেশাল ওয়ান আমি সবাইকে বলেছি সোয়াদকে একটি প্রাইভেট কার গিফট করব ইনশাল্লাহ। আল্লাহ যদি আমাকে বাঁচায় রাখে আর আমি যদি সঠিকভাবে সুস্থভাবে জীবনযাপন করতে পারি, তাহলে সোয়াদের স্পেশাল ওয়ান গিফট আমি ওকে দিব খুব শীঘ্রই। আর এখন সোয়াদের খাওয়া একদম শেষ মুহূর্তে, যেটুকু খাবার বেঁচে ছিল সোয়াদের আম্মু সেটি চামচে করে খাওয়াই দিচ্ছে। আর ভাত খাওয়া শেষ, এখন হচ্ছে পানি খাওয়ার পালা। সোয়াদকে পানি খাওয়াতে হবে। তাকে যে পরিমাণ আজকে খাওয়ানো হয়েছে আমার মনে হয় এতে এনাফ, কারণ এইটুকু একটা পুস্কো বাবুর, ওর পেটেতে কোনো জায়গায় নাই, যেটুকু জায়গা ছিল এই ভাত খাওয়াই দিয়েছে, আজকে তার পেটের অবশিষ্ট সকল জায়গা পূর্ণ হয়ে গিয়েছে। তো বলুন আপনাদের ফিলিংসটা কেমন এই ভিডিওটা দেখে? আমি জানি আমার মতো অনেকেই আছে যারা এরকম সৌভাগ্য পায় নাই, আবার এসে অনেক সৌভাগ্য ভালো ভাগ্য পেয়েছে অনেকেই। তো মোট মিলিয়ে আমরা যেভাবে আমাদের ছেলেকে মানুষ করছি আপনাদের কেমন মনে হয়েছে? এখন সোয়াদের পানি খাওয়ার পালা, অবশ্যই তাকে পানি খাওয়াতে হবে। খাওয়ানোর পর এখন তার আম্মু তাকে পানি খাওয়াই দিচ্ছে। সে অনেক বোরিং ফিল করতেছে, লং টাইম যাবৎ ওকে যে অত্যাচার করা হচ্ছে। একটা কথা বলতে কি, সোয়াদেক একই কাজ যদি বারবার করানো যায় সে সেটিতে খুবই বিরক্তি ফিল করে এবং কান্না জুড়ে বসে। আর এখন একদম শেষ প্রান্তে চলে এসেছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সবার মাঝে ছড়িয়ে দিবেন যাতে সোয়াদকে সবাই চিনতে পারে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।